ট্রেনের খালি কামরায় একজন সুন্দরী তরুণী আর একজন ব্যাংক চাকুরে থাকলে কি হয় শুনুন। এক তরুণ ব্যাংকের চাকুরে ট্রেনের এসি কামরায় ভ্রমণ করছিলেন। ভদ্রলোকের পাশের সিটটা খালি ছিল। আশেপাশে কেউ কোথাও নেই। ট্রেনটা মোটামুটি খালিই বলা চলে। একটু পরে একজন সুন্দরী মেয়ে উঠে ওই ভদ্রলোকের পাশের সিটটাতে বসলেন। তখন ব্যাংকের ভদ্রলোক খুব খুশি হলেন এই ভেবে, যাক, জার্নিটা বোধহয় তাহলে আর বোরিং হবে না। ভদ্রমহিলা ব্যাংকারের দিকে কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে একটু মুচকি মুচকি হাসছিলেন। এতে ব্যাংকার মনের ভেতরে বেশ খুশির জোয়ার বইতে লাগলো। তিনি তখন কি করলেন, মেয়েটির দিকে একটু ঘনিষ্ঠ হয়ে বসলেন এবং আনন্দে আত্মারা হয়ে কি করবেন না করবেন বুঝে উঠবার আগেই মেয়েটি তার কানের কাছে ফিসফিস করে বলল, সঙ্গে করে যা আছে, ঘড়ি, টাকা পয়সা, পার্টস, সব কিছু, সোনার জিনিস যদি আংটি পাংটি থাকে, গলায় যে চেনটা আছে সেটা খুলে সব আমাকে দিয়ে দিন, না হলে কিন্তু খুব বিপদ আছে। আমি কিন্তু এখানে চিৎকার চেঁচামেচি শুরু করব, তখন আপনাকে পুলিশ এসে ধরবে। সুতরাং যা বললাম তাই করুন। তখন এই কথা শোনার পর ব্যাংকের তরুণটি কিছুই হয়নি এইরকমভাবে যেন তিনি মেয়েটির দিকে তাকালেন। তারপরে মেয়েটিকে ইশারায় বললেন, একটা কাগজের মধ্যে লিখে দিলেন যে তিনি কানে শোনেন না, সুতরাং আপনি এখানে যা বলতে চাইছেন এই কাগজটার মধ্যে লিখে দিন। তখন মেয়েটি সেই কাগজটার মধ্যে যে কথাগুলো বলল সেই কথাগুলোই লিখে দিল। তরুণ কাগজটা নিয়ে বেশ যত্ন সহকারে ভাঁজ করে পকেটে রাখলেন। তারপরে ইস্পাত কঠিন স্বরে তিনি বললেন, এই নিন, এইবার চিৎকার করে যত খুশি পুলিশকে ডাকুন। ডাকুন এবার পুলিশকে। আপনি পুলিশকে ডাকুন, তারপর আমি দেখছি কি করা যায় আপনাকে। এটি একটি শিক্ষণীয় গল্প। এর থেকে আপনি কি বুঝলেন? যে ব্যাংকের যে কাজ করে সে কিন্তু সমস্ত ডকুমেন্টস সহ সব জিনিসপত্র ডিল করে। সুতরাং সে ঠিক ডকুমেন্টস নিয়েই ব্যাপারটিকে সামলে নিতে পেরেছিল। যদি এইটা গল্পটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে জানাবেন, আর কমেন্টস করেও জানাবেন কীরকম লাগলো আপনার। নমস্কার।